নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস মোমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমরা দেখে নেব তুলো থেকে কিভাবে সুতো ও সেখান থেকে কাপড় তৈরি হলো। তুলো নিয়ে এসে প্রথমে সেখান থেকে সুতো বানানোর জন্য তাকে প্রসেসিং করা হচ্ছে এবং তুলোকে আস্তে আস্তে কিছুটা পিটিয়ে নিয়ে এসে তারপর একটা সুন্দর কাঠিতে জড়িয়ে জড়িয়ে রাখা হচ্ছে। একেবারে অর্গানিক বা হাতে কলমে তুলো থেকে সুতো তৈরি হচ্ছে। মেশিনে তো সুতো তৈরি হয়, তো অর্গানিকভাবে কি সুন্দর তুলো থেকে সুতো তৈরি হচ্ছে এবং সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো তৈরি হচ্ছে। এবং এই যে বাঁশের দিয়ে এই যে চাকাটি তৈরি করা, এটির মধ্যে দিয়ে সুতোগুলোকে আস্তে আস্তে রোল করা হচ্ছে। দেখো কি সুন্দর সুতো তৈরি হয়ে গেল। এবার এই সুতোগুলোকে নিয়ে আর একটা ভাবে প্রসেসিং করা হচ্ছে। দেখো কি করা হচ্ছে, সেগুলোকে আলাদা আলাদা করে দড়ির মতো করে বাঁধা হলো। দড়ির মতো করে সুতোগুলোকে বেঁধে সেগুলোকে নিয়ে এবার দেখো সুতোগুলোকে জলের মধ্যে ভিজিয়ে এগুলোকে শক্ত করা হচ্ছে। পাট দিয়ে পিটিয়ে পিটিয়ে সুতোর এই যে রোলগুলোকে শক্ত করা হচ্ছে, আবার জলে ভিজিয়ে পরিষ্কার করে কেচে নেওয়া হচ্ছে। সুন্দর করে সুতোগুলোকে আরো শক্ত করে নিয়ে আসা হচ্ছে। দেখো এবারে সেগুলো রঙে সুন্দর করে ডুবিয়ে দিয়ে সুতোগুলোকে রঙিন করা হচ্ছে। সুন্দর রঙিন সুতোগুলো আস্তে আস্তে হয়ে গেলে পরের প্রসেস কি হবে, রং লাগানো সুতোগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখো ধুয়ে সুন্দর করে শুকিয়ে গেলে রং, তারপর ধুয়ে নিয়ে সেগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে শুকোতে এবং তারপর মাড় দেওয়া হচ্ছে। দেখো সুতোগুলোকে সুন্দর করে মাড় দিয়ে নেওয়া হচ্ছে এবং মাড় দেওয়ার পরে আমরা আসল কাজে আসবো। এই সুতোগুলো সুন্দর করে লাগিয়ে নেওয়া হলো। এই যে বাঁশের তৈরি সুন্দর চাকা, তাতে লাগিয়ে নিয়ে এইবার চাকার মধ্যে সুতোগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ পরের প্রসেসে আমরা সুতো দিয়ে কাপড় বোনার দিকে এগিয়ে যাব। আগে সুতোগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখো সুন্দর করে সুতোগুলো রিল করে নেওয়া হচ্ছে। দেখো রিল তৈরি হচ্ছে, রিল তৈরি হয়ে গেল। এবারে দেখো প্রসেসিংটা কেমন হয়। ছোট ছোট বাঁশের তৈরি যন্ত্রপাতি দিয়ে কাজটি হচ্ছে। সম্পূর্ণ কাজটি দেখো একেবারে প্রাকৃতিকভাবে সুন্দর করে কোনো রকম দূষণ ছাড়াই হচ্ছে। এবারে দেখো ধীরে ধীরে আমরা কাপড় তৈরির দিকে এগিয়ে যাচ্ছি। সুতো দিয়ে যে বস্ত্র তৈরি হবে সেই প্রসেসিং, ছোট ছোট বাঁশের ছিদ্রের মধ্যে সুতোগুলোকে একটা একটা করে দেখো সুন্দর করে প্রবেশ করিয়ে এগুলোকে একটা দিকে নিয়ে আসা হচ্ছে এবং পরপর দেখো রং অনুযায়ী সুতো সাজানো হচ্ছে। সুন্দর করে বাঁশের গায়ে লাগিয়ে নেওয়া হচ্ছে। দেখো সুতোগুলো দেখো পরপর সুতো সাজিয়ে নেওয়া হচ্ছে। সুতোটাকে সুন্দর করে টান দিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। দেখো এটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে সুতোটাকে সেট করা হলো। ধীরে ধীরে আমরা কাপড় বোনার প্রসেসিং এর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখো সুন্দর করে রঙের সাজানো অনুযায়ী একটি বস্ত্র কেমন ধীরে ধীরে তৈরি হচ্ছে। দেখো পরপর সুতো, এবার দেখো প্রসেসিংয়ে সুন্দর করে এগুলোর মধ্যে বিট দিয়ে দিয়ে সেগুলোকে বাঁশের একটা অংশ দিয়ে তৈরি দণ্ড দিয়ে প্রবেশ করানো হচ্ছে। ছোট্ট ছোট্ট করে এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হচ্ছে সুতোগুলোকে। কাজটি বেশ সূক্ষ্ম, সময় সাপেক্ষ। ধীরে ধীরে একটি কাপড় বোনা হচ্ছে। পরিষ্কার
সুন্দরভাবে একটি কাপড় বোনা হচ্ছে। একটি বাঁশের তৈরি মেশিনে সুন্দর করে হাতে তৈরি করা তুলো দিয়ে, মানে গাছ থেকে তুলে আনা তুলো থেকে সুতো তৈরি করে বোনা হচ্ছে একটি কাপড়। কাপড় বোনা শেষ। দেখো বস্ত্রখণ্ডটি বোনা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।